কুমু লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো আজকের এই পুরো ভিডিওতে থাকছে আমাদের দুর্গাপূজা 2025-এর ভিডিও। প্রথমেই যে প্যান্ডেলের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, উদয়রাজপুর দক্ষিণ পাড়ার পুজো। এই প্যান্ডেলটার এবারের থিম ছিল বনেদি রাজবাড়ির পুজো। প্যান্ডেল দেখে কি তোমরা বুঝতে পারছো যে এটা আদতে একটা প্যান্ডেল, যেখানে সোলার কাজ করা রয়েছে আর প্লাইও রয়েছে। প্লাই আর সোলা দিয়ে কাজ করা, তার সাথে বিভিন্ন রকমের পেন্ট, মানে সে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার। আমি তো ধীরে ধীরে দেখেছি, আমাদের বেলকনি থেকে দেখা যায়, আর আমি মাঝে সাঝেই নিচে নেমে আসতাম। একদম আমাদের ফ্ল্যাটের পাশেই রয়েছে এই প্যান্ডেলটা আর কি, যেখানে পুজোটা হয় আমাদের। তো আমি মাঝে সাঝেই এসেছি, অনেকবার ধরে এসেছি, মানে এসে শুধু আমি দেখতাম যে এই জায়গাটা ফুটিয়ে তোলার জন্য যে পেন্টগুলো দেখতে পাচ্ছ, এই যে পিলারগুলো পুরনো পুরনো রং, মানে এটা একটার পর দুটোর পর তিনটে লেয়ার এরকম কোটিং করে করে এখানে এরকম ভাবে রংটা ফুটিয়ে তোলা হয়েছে যাতে পুরনো রাজবাড়ি বলে বোঝা যায়। আর যে সমস্ত ফটো ফ্রেম রয়েছে এখানে, এগুলোও হচ্ছে পুরনো রাজাদের, তাদের বংশধরদের ছবি এখানে রয়েছে। আর পুরো জায়গাটা এত সুন্দর দেখতে লাগছিল কি বলি। ওপরে যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এটা লাস্ট মোমেন্টে দেওয়া হয়েছিল, কারণ পুজোর সময় কি বলতো প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টিটা তো হলে তো আকাশটা খোলা থাকলে তো সমস্যা হয়ে যাবে, প্যান্ডেলের ভেতরেও ভেজে যাবে আর কি। সেই জন্য ওপরটাতে এরকম টুনি লাইটের কাজ দেওয়া হয়েছিল। তো সেটাও ভালোই লাগছিল, খারাপ লাগছিল না, লাইটিংটা অপূর্ব সুন্দর ছিল। আর এটা আমি ভিডিওটা শ্যুট করেছিলাম যেদিন উদ্বোধন হবে তার আগের দিন, কারণ উদ্বোধনের দিন থেকেই এত ভিড় হয়ে গিয়েছিল আমাদের এই প্যান্ডেলে যে সেটা বললে বোঝাতে পারবো না। এত ফাঁকা ভিডিও আমি শ্যুট করতেই পারতাম না। আর মা তো চলে এসেছিলেন মহালয়ার পরের দিনই মনে হয়, হ্যাঁ যতদূর সম্ভব মহালয়ার পরের দিনই চলে এসেছিলেন, কারণ প্যান্ডেলটার কাজটা তো শুরু হয়ে গিয়েছিল। তো একদিকের গেটটা দিয়ে যদি ভেতরে না ঢোকানো হয় প্রতিমা, তাহলে পরে অসুবিধা হতো। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোকজন বাড়ছে আজকের থেকেই। আর এরপর তোমাদের সাথে শেয়ার করব যে আমরা ষষ্ঠীর দিন কোথায় গিয়েছিলাম। তো ষষ্ঠীর দিন আমরা গিয়েছিলাম সেন্ট্রালে পার্কে, যেখানে আমরা প্রতি বছর যাই। আমরা 6 জন গিয়েছিলাম এখানে, কুন্তল, নির্ঝর, সুদীপ্তা, তিতলি, আমি আর ও, আমরা 6 জন আমাদের টিম। আমরা এই সেন্ট্রাল পার্কে যাই প্রতি বছর। আগের বছর ভিডিও তোমাদের দিতে পারিনি, তার আগের বছরের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেটা তোমরা দেখেছো। আর এখানের থিম এবার কি হয়েছিল আমি জানি না, কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। সেরকম ভয়ঙ্কর ভিড় ছিল, অলরেডি এটা ভাইরাল চলছিল তখন। আমরা তো ভয় পাচ্ছিলাম যে যাবো ওখানে কি করে। তারপরে গিয়ে আমরা একটা ভিআইপি পাসও পেয়েছিলাম, সেই হিসাবে আমরা ঢুকে গিয়েছিলাম ভেতরে। তো একটু ফাঁকা ছিল প্রথমটাতে, তারপর যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে লাইট দেওয়া রয়েছে এই জায়গাটা, এখানে ভয়ঙ্কর রকমের ভিড় ছিল। একবার তো মনে হচ্ছিল যে শ্বাস নিতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে, বেরোই ভাই এখান থেকে। কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগছিল, আর গরমটাও বিভৎস ছিল। একটা জিনিস কি বলতো, যেদিন আমরা এখানে গেছি ষষ্ঠীর দিন থেকে নবমীর দিন পর্যন্ত কিন্তু আমরা কোনো বৃষ্টি পাইনি। আমাদের এখানে বৃষ্টিটা হয়েছে দশমীর দিন, সেই জন্য আমরা একটু শান্তিতে পুজোটা কাটিয়েছি মোটামুটি। আর ওই বাসের জায়গাটা পেরিয়ে আসার পর এরকম একটা জায়গা রয়েছে, এখানে হচ্ছে শিউলি ফুল, যা দেখতে পাচ্ছি এগুলো সব শিউলি ফুল দিয়ে সাজানো। আর এখানে একটা দেখানো হয়েছে যে মায়ের শাড়ির আঁচল এখানে আছে, আর তার সাথে মায়ের পাও রয়েছে কিছু, এই যে সামনের দিকে গেলে দেখতে পাবে। খুবই সুন্দরভাবে জিনিসটা দেখানো হয়েছে। দিনের বেলায় কেমন দেখাবে জানি না, এখন লাইটিংয়ে তো বেশ ভালোই লাগছে, দিনের বেলায় হয়তো আরও ভালো দেখতে লাগবে শিউলি ফুলগুলো। তো এরপর চলে আসছি সেই ভেতরে, যেখানে মাকে রাখা হয়েছে। কি অপূর্ব মিষ্টি মায়ের মুখখানা, আর চারিদিকটা একবার দেখো, এগুলো উপরে লাইটিং রয়েছে, তার সাথে শিউলি ফুল সেই ঝুড়ি ঝুড়ি করে নামানো রয়েছে। এগুলো ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, এগুলো পুরো শিউলি ফুল নামানো রয়েছে। আর মায়ের মূর্তি অসাধারণ, প্রত্যেক বছর এখানে যাই কি জন্য জানো তো, এখানে সেন্ট্রালের মূর্তিটা এত সুন্দর করে, সব জায়গার মায়ের মূর্তি অপূর্ব সুন্দর হয়, কিন্তু এখানে বেশ মিষ্টি পাড়া হয়। আর এখানে নির্ঝর আর তিতলি ছিল না, তো এখানে আমাদের 4 জনের একটা ছোট্ট ক্লিপ রয়েছে। সেরকম তো ব্লগ করব বলে ভিডিও করিনি, তাই কোনো প্রপার ভিডিও নেই। ছোট্ট ক্লিপ যেটা রয়েছে সেটাই পুজো হিসাবে একটা ব্লগ করে আমি দিচ্ছি, কারণ এটাও একটা স্মৃতি হয়ে থাকবে যে 2025-এ আমরা দুর্গাপূজাতে কি করেছি। আর এখানে দেখতে পাচ্ছ সেই 2023-এর আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবে ভাই সেন্ট্রালে কেমন ভিড় ছিল আর এখন কি অবস্থা। আর এই ভিডিওটা হচ্ছে সপ্তমীর দিন আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম রাত্রেবেলায় 4 জনে মিলে, সেদিনের ভিডিও। আর একটু বাইরে 4 জনে মিলে খাওয়া দাওয়া করেছিলাম, তারপর বাড়ি ফিরে গিয়েছি। আর বাড়ি ফেরার পরের দিন সকাল হচ্ছে অষ্টমীর অঞ্জলিতে হাজির হয়ে গিয়েছি। আর এখানে আমাদের অসম্ভব ভিড় হয়েছিল সেদিন,
প্রায় মনে হয় 10টা না 12টার মতো মানে স্টেপ বাই স্টেপ এরকমভাবে ব্যাচে হয় না অঞ্জলি দেওয়া হয়েছে। আর এত ভিড় ছিল, মাইকে একবার করে অ্যানাউন্সমেন্ট করছিলেন একটা কাকু যে প্লিজ এত তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে লাইন ধরে বেরিয়ে যান, লাইন ধরে ঢুকুন, আমাদের স্টেজ ভেঙে যেতে পারে, এই হতে পারে। মানে ভয়ও লাগছিল, এত ভিড় হয়েছিল যে কি বলি। আর কি সুন্দর দেখতে লাগছে দেখো, দিনের বেলাতে যদি এই উপরটা যদি খোলা থাকতো কত ভালো হতো, কিন্তু বৃষ্টির জন্য সেটার উপায় ছিল না আর কি। আমাদের এখানে রাত্রেবেলায় অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আমার কর্তামশাই গান গিয়েছিল, সে তারই একটু তোমাদের সাথে তুলে ধরছি, জানিও কেমন লাগলো গান। जैसे फिर के रुत मैंने काटी तड़प के भर भर के चले तेरा भी किसी के मिलन को आना का तू भीतर से मेरी भीगी भीगी सी कोने पड़े रुबिराए। थैंक यू। তারপরের দিন নবমী সন্ধ্যেবেলাতেও আবার এখানে প্রোগ্রাম হয়, আর সেখানে আমার কর্তামশাই গান গায়। আজকে অনেকগুলো গান গিয়েছিল, সেগুলো একটু তোমাদের সাথে তুলে ধরলাম। ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই মুছে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরি 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 নিচে একদিন চেয়ে দেখি আমি তুমি প্রশ্ন করেনি ধ্রুব তারার কত খারা রব দিশাহারা मैं यहाँ हूँ कैसी सरहदें कैसी मजबूरियाँ मैं यहाँ तुम्हारे ख्यालों में मैं जवाबों में हूँ, मैं सवालों में मैं तुम्हारे हर एक ख्वाबों में हूँ बसा। मैं तुम्हारे नज़र के जालों में वो मुझे देखती हो जहाँ मैं यहाँ हूँ देख लो मिट गई दूरियाँ मैं यहाँ हूँ कैसी सरहदें कैसी मजबूरियाँ मैं यहाँ हूँ বললাম না যে প্রচুর ভিড় হয়েছিল আমাদের এখানে। এই ভিড়টা প্রায় দশমীর দিন পর্যন্ত ছিল। তো নবমীর দিন তো এরকম অবস্থা একটা দেখতে পাচ্ছ, এর আগে অষ্টমীর দিনও এরকম ভিড় ছিল, সেদিন অত ভিডিও করা হয়নি। নবমীর দিন সন্ধ্যাবেলায় নেমেছিলাম নিচে, তো সেই জন্য আমি শেয়ার করতে পারছি আর কি। এই লম্বা লাইনটা প্রায় 9 নম্বর রেলগেট পর্যন্ত গিয়েছিল, আর কর্তামশাই ওখানে বসে আছে স্টেজের ওপরে, কিছুক্ষণ পর আবার গাইবে, আর সেই গান তোমাদের সাথে আবার শেয়ার করছি। এইগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, বছরে একটা সময় গান করতে ওঠেও অনেক রিকোয়েস্ট করা
করার পরে এমনিতে একবার উঠে যদি যায় স্টেজে তখন ঠিক আছে ব্যাপারটা, কিন্তু তার আগে বাড়িতে প্র্যাকটিস করতে বললেও প্র্যাকটিস করে না, মানে গাইতে বললে তো গাই না, সেই বন্ধুবান্ধবদের সাথে বসলে যা হয়। আর এই অনুষ্ঠানে মানে আমি একটু অনেক রিকোয়েস্ট করার পরে বেচারা উঠেছে আর তারপর একটার পর একটা গান গাইছে। আমি তো ভীষণ খুশি, ভীষণ ভালোও লাগছিল। আর সেটাই ভালো একটা স্মৃতি তো করে রাখতে হবে, তার জন্য ভিডিও অন করা। আর বাকি তো ব্লগ বললাম তোমাদের যেরকম, যে সেরকম প্রপার কোনো ভিডিও বা ব্লগ কিছু করিনি দুর্গাপুজো জুড়ে। তো লাইনটা দেখো যতদূর দেখা যাচ্ছে, অনেকটাই দেখা যাচ্ছে, পুরো ভর্তি লোকজন। আর পরের গান তোমাদের সাথে আবার শেয়ার করছি, চলো দেখো, জানিও কেমন লাগছে, কোন গানটা বেশি ভালো লাগছে সেটাও জানিও কিন্তু কমেন্ট করে। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। ओ चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। কিছু চিনাল হলেও ভালো লাগে না। ও আজ আমার চোখে একই নেশা লাগে, আজ আমার চোখে একই নেশা লাগে। করলে আমায় তুমি কত না রোগী, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমারে। মানুষ যে আজ আর নেই, তো মানুষ
দিব সংসার পরিজন সবাই নিজে নিজে মানুষ যে আজ বিজয়া দশমী, সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমাদের এখন অপেক্ষা শুরু হয়ে গেল পরের বছর মা কখন আসবে সেই দিনের জন্য। বাঙালি মনে হয় এই অপেক্ষাতেই বেশি আনন্দ পায়। এই 5টা দিন পুজোর যে কিভাবে কেটে যায় সেটা বুঝতেই পারা যায় না। দেখো দেখতে দেখতে দশমীও চলে এলো, তাই না? তো আজকে আমাদের রাত্রেবেলায় এখানে একটু প্রোগ্রাম রয়েছে আবার, তো সেই প্রোগ্রামের গানও তোমাদের সাথে একটু শেয়ার করব। আর আমার বরণ পর্ব শেষ হওয়ার পর একটু আমরা এখানে সিঁদুর খেললাম। এইটা হচ্ছে ইন্দ্রাণীদির সাথে তখন একটু সিঁদুর খেললাম আর তারপর বাড়ি ফিরে এসেছিলাম। আর সন্ধেবেলায় দেখতে পাচ্ছ ও আবার গান করছে, সেই গান তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও কোন গানটা তোমাদের বেশি ভালো লাগলো। আজ একাদশী আর কাল রাতে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই প্রতিমা বিসর্জন হয়নি। তো আমি এলাম খাওয়া দাওয়া সেরে ভিডিও একটু করার জন্য, যে কাল পর্যন্ত এখানে ভেতরে কেমন পরিবেশ ছিল আর আজকে কীরকম। দেখো একটা একটা করে বাক্সবন্দি হচ্ছে সমস্ত জিনিসপত্র, লাইটও প্রায় খোলা হয়ে গেছে, কারণ এরপর আমাদের এখানে কালী পুজো হয় তো সেই জন্য আবার প্যান্ডেল হবে। তো দশমীর পরের দিন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে প্যান্ডেল খোলার কাজ। পুজো আসছেটাই ভালো, এই পুজো করে পুজো শেষ হয়ে গেল, ভাবতেই পারছি না। এরকমভাবে আমি ব্লগ করি না, করিনি পুজোর সময়। তো আজকে এসে একটু আরও বেশি খারাপ লাগছিল। এই যে কুলার টুলার দেখো, এগুলো সব প্যাক হয়ে গেছে, অর্ধেক জিনিস এখানে প্রায় তোলাই হয়ে গেছে, লাইটগুলো সব খোলা হয়ে গেছে। আর মায়ের মুখের দিকে তাকিয়ে না একটা খারাপ লাগা কাজ করছিল। আবার মনে হচ্ছে আবার একটা বছরের অপেক্ষা, যতটুকু দেখতে পাই সেই জন্য আমি নেমে চলে এসেছিলাম যে এখনও মায়ের প্রতিমা রয়েছে এখানে, তো যাই একটু বসি ওখানে, সময় কাটিয়ে আসি। আর এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য আমার, যেটা হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার এই বছর না জানো তো বনেদি বাড়ির পুজো দেখার খুব ইচ্ছে ছিল। আমি আমাদের একটা গ্রুপে পোস্টও করেছিলাম যে যেখানে গিয়ে বসে আমি পুজো দেখতে পারবো, কিন্তু সেটা হয়নি। আর সেটা না হওয়ার কারণ হচ্ছে এইটাই যে আমাদের একদম ফ্ল্যাটের পাশেই
পুজো হলো আর সেখানে এরকম বনেদি বাড়ির মানে রাজবাড়ি তুলে ধরা হয়েছে। আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম যেদিন প্রথম দিন এসে দেখলাম যে এখানে এরকম মানে রাজবাড়ি তুলে ধরা হয়েছে আর কি। আমি মানে এখনও তোতলে যাচ্ছি, কথাগুলো বলতে গিয়ে আটকে যাচ্ছি। মানে একটা আলাদাই ভালো লাগা কাজ করেছিল যখন আমি প্রথমবার জানতে পেরেছিলাম যে এখানে বনেদি বাড়ির পুজো মণ্ডপটা তুলে ধরা হচ্ছে। তো আজকের এই দুর্গাপূজার ভিডিও মানে 2025-এর যে ভিডিও, আমরা কোথায় গিয়েছিলাম একটু আধটু যা ঠাকুর দর্শন করেছি, প্যান্ডেল দেখিয়েছি, তার মধ্যে মেন আমাদের এই পাড়ার পুজো মণ্ডপটাকেই তুলে ধরেছি। তো জানিও কেমন লাগলো তোমাদের, আর আমার কর্তামশাইয়ের গান কেমন লাগলো সেটাও জানিও কমেন্ট করে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর পরের সপ্তাহ থেকে পাহাড়ের ভিডিও নিয়ে আসছি। দুর্গাপূজার এই ভিডিওটা না দিলে পরের বছর মিস করব এই প্যান্ডেলটাকে, তার জন্য আমি এই ভিডিওটা তুলে ধরছি। তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো, একদম কমেন্ট করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আর কে কোথায় কত ঠাকুর দেখেছো সেটাও জানিও। এখানে দেখা একটা উপর ছোট্ট পাখি বসে আছে, মানে অনেক জায়গাতেই দেওয়া হয়েছিল এরকম পাখিগুলো, খুব নিখুঁত কাজ হয়েছিল। আমি বকতেই থাকবো। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।